হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো এবং সুস্থ আছো। তো তোমাদের মাঝে আমি একবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতেই পারছো গাইস, আজকে আমরা ইউনিক বাস নিয়ে যাব বরিশাল থেকে কুয়াকাটা। গাইস, এটা একটা আমার বন্ধুর রিকোয়েস্ট যে বরিশাল থেকে কুয়াকাটায় যাইতে বলছে আমাকে। তাই আমি বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছি, তাও আমি মাঝখানের রুটেই তাকে পিক আপ করবো, মানে যে রিকোয়েস্ট মানে আর কি যে রিকোয়েস্ট করছে তার তার মানে আর কি তার সাথে আমি মাছ মানে পুরা বরিশাল আর কুয়াকাটার মাঝখানে সে দাঁড়াইয়া থাকবে, সেখান থেকে আমার তাকে পিক আপ করতে হবে। তো গাইস, বেশি কথা বাড়াবো না, আমরা এখন আমাদের জার্নিটা শুরু করে দিই। তো গাইস, এখন আমরা আমাদের জার্নিটা স্টার্ট করে ফেলবো গাইস। দেখতেই পাচ্ছেন ড্রাইভার স্টার্ট করে ফেলেছে। গাইস, আমরা যে মানে আর কি আমাদের যে ড্রাইভারটা আছে সে একটু দক্ষই আছে, মানে দক্ষতার মাঝে গাড়ি চালায়, আবার আবার জুড়েও চালায় না সে বেশি আর কি। সবাইকে সেফটি ভাবেই নিয়ে যাইতে চাই সে, তার জন্য এতটাও জুড়ে চালায় না। গাইস, এটা কি হইলো? এই ট্রাকে কি করলো গাইস? দেখছেন মাত্র ভাই, এখন কি বড় একটা ক্ষতি হয়ে যাইতো গাইস। বাক্য ভালো বাইচ্চা গেছি। ওকে ধরো, ওকে ধরো ধরো। গাইস, ড্রাইভার আর হেল্পার তাদেরকে ধরতে গেছে, আর আমি এখানে বসে বসে দেখছি। হুম। তো গাইস, তর্কাতর্কি ঝগড়া করা সব শেষ। এখন আমাদের জার্নিটা আবারও স্টার্ট করে ফেলবে। সামনে গাইস মনে হয় ন্যাশনাল ট্রাভেলস। হ্যাঁ গাইস, সামনে ন্যাশনাল ট্রাভেলস। দেখি গাইস, ন্যাশনাল ট্রাভেলস কে আমাদের ড্রাইভারটা ওভারটেক করতে পারে নাকি। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন গাইস, ন্যাশনাল ট্রাভেলস কে ওভারটেক করতেছে। বুঝতে হবে গাইস, ইউনিক বলে কথা। তো গাইস, এখন আমাদের বাস বরাবর যাইতেছে গাইস, দেখতেই পাচ্ছেন। আর আমি আমার ড্রাইভারকে বলে রাখছি, মানে বরিশাল আর কুয়াকাটার মাঝ বরাবর একজন আমার থাকবে আর কি, বন্ধু থাকবে। তার সাথে তাকে আমার পিক আপ করতে হবে। তার জন্য আমি বলছি যে আমি যে সময় থামতে বলবো ওই সময় থামবেন। তো তিনি রাজি হয়ে গেছে, কারণ গাইস সে দেখছে যেহেতু আমরা ব্লগার, সেহেতু সে আমাদের সব কথা শুনতেছে। সামনে গাইস প্লাস্টিক, আর বাম সাইডে কি ভাই, এটা হানিফ না নাকি? ও রায়া গাইস, রায়া। দেখতেই পাচ্ছেন গাইস, আমরা যাচ্ছি এখন।
এই প্লাস্টিক গাইস টান মারতেছে না, তার জন্য গাইস আমাদের বাসও পুরো পিছনে পড়ে আছে। যদি গাইস এগুলো টান মারতে চলে আমাদের বাসও টান মারতে পাইতো। তো গাইস রায়া বাস রে ওভারটেক কইরা আমাদের বাস এখন সামনে আগাইতেছে, দেখতে পাচ্ছেন গাইস। এ ভাই সামনে কি হইছে? ও মাই গড, দেখেন গাইস কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাইস। ভাই সাহাব, এই ওভারটেকটা করতে গিয়ে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে দেখতেই পাচ্ছেন গাইস। তা আমাদের তো দেখার বিষয় না, আমাগর যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব যেতে হবে। হোয়াট গাইস, এই ট্রাকটা কবে থেকে কি শুরু করছে গাইস? এখন দেখেন গাইস আমাদের ড্রাইভার কি করে। তো গাইস একটা চাপ মারা আমাগো ড্রাইভার একদম টান মারছে। আমরা এখন ভাঙ্গাচোরা রাস্তায় চলাচল করতেছি গাইস, দেখেন গাইস। ও মাই গড, সামনে গাইস কি জানি একটা ট্রাক, গিনকো নাকি কি জানি নাম, এটা গিনসু। এখন টান দে, ওরে ভাই ট্রাক আইসা পড়ছে গাইস। এখন আমাকে ড্রাইভার মনে ওভারটেক করবো, কিন্তু সামনে ট্রাক আইসা পড়ছে দেখে ওভারটেক করতে পারে নাই গাইস। আমি ড্রাইভার সাহেবকে একটু বলছি বাম্পারে ওভারটেক করেন গাইস, কিন্তু সামনে হঠাৎ করে ট্রাকটা থামার কারণ হলো সামনে একটা প্রাইভেট কারে জানি কি হয়েছে, মনে তেলমেল শেষ হয়ে গেছে দেখা গাইস, হঠাৎ করে ব্রেক করছে। তো সেটা আমাগর দেখার বিষয় না, আমাগর দেখার বিষয় হলো যত দ্রুত সম্ভব যাইতে পারি। তো গাইস সামনে আবারও প্লাস্টিক আইসা পড়ছে গাইস। তো গাইস সামনে কি গাইস, এরা ও সাতক্ষীরা লাইন গাইস, সামনে এটা সাতক্ষীরা লাইন দেখতেই পারছেন গাইস। তো গাইস এখন দেখতে পারছেন আমরা পুরো মাঝ বরাবর এসে পড়েছি। এখন গাইস বাম ডান সাইডে থাকতে পারে, হ্যাঁ গাইস এই যে বাম সাইডেই গাইস, আমি একটু রাখতে বলছি ড্রাইভারকে, ড্রাইভার একটু রাখছে গাইস। তো গাইস আপনার পুরো ভিডিওতে সাথে থাকেন, আমি শুধু আমার বন্ধুকে নিয়ে আর এসে পড়বো। তো হ্যালো গাইস, দেখতেই পারতেছেন আমরা আবার এসে পড়ছি গাইস। কিন্তু এখন 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 আপনারা ভাবতে পারেন যে আমি এই রাত্রে, আর রাত হলো কিভাবে, আর আমি রাত্রে কি করছি। তো কাহিনীটা হলো আমাদের বাস হঠাৎ করে নষ্ট হয়ে গেছে গাইস, তার জন্য আমি অনেকক্ষণ ধরে একটা বাসের জন্য দাঁড়ায় আছি, কোনো বাসই আসছে না, সবগুলো সিট দেখি ভরা গাইস। তো তার জন্য আমি শেষ পর্যন্ত একটা সিএনজি পেয়েছিলাম গাইস, সেটা আমার পিছনে গাইস। আর গাইস আমার বন্ধুর কথা কি বলবো গাইস, বন্ধু আমি আসার পর যখন শুনছি আমার বন্ধু অসুস্থ, আমি তো অবাক রে ভাই, এত মানে ওর জন্য আমি এনে আইছি, এখন যদি অসুস্থ শুনি
তো সমস্যা না গাইস, আমার আর কি রিকোয়েস্টটা তো পূরণ করানি লাগবো, যেহেতু আমার এই রিকোয়েস্ট দিছে তার লেগে আমার পূরণ করারই লাগবো গাইস। আমরা একটু বেশি কথা না বাড়াই একটু মানে জার্নিটা স্টার্ট করে ফেলি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা সিএনজি তে উঠে পড়েছি গাইস। এখন আমরা আমাদের জার্নিটা স্টার্ট করে ফেলবো গাইস। এই যে গাইস আমাদের ড্রাইভার স্টার্ট করে ফেলছে গাইস। আর গাইস রাত্রে একটু জঙ্গলের মাঝে আমার একটু একটু ভয়ও লাগছিল, কারণ গাইস জানেনই তো এরকম রাস্তাগুলোতে অনেক গুন্ডা ফান্ডা মানে চোর ডাকাতগুলো দেখা যায়, তার জন্য গাইস সমস্যা নাই গাইস, আমরা ইনশাল্লাহ অনেক ভালোভাবেই যেতে পারবো। আর গাইস এখানে একটু ঠেকান রাস্তা, তো ভাই অনেক খাইতেছিল, মানে সিএনজিটা অনেক দুলতাছিল রে ভাই। এ ভাই সিএনজির আবার কি হইলো? এ ড্রাইভার ভাই সিএনজির আবার কি হইলো? আরে খোকা, সিএনজি স্টার্টটা বন্ধ হয়ে গিয়েছিল, সমস্যা নাই। এই যে আমি এখনই সিএনজি স্টার্ট করব, তখনই তোমাকে সমস্যা নেই, চিন্তা করো না, তোমার গন্তব্যের স্থানে আমি তোমাকে সুস্থভাবে নিয়ে যাব। আচ্ছা ভাই সমস্যা নাই, আপনি আমাকে সুস্থভাবে নিয়ে গেলেই হইছে। আপনার যেটাই কিছু হোক, খালি সুস্থভাবে আমাকে নিয়ে গেলেই হইছে, যেন আমি এই ভিডিওটা ছাড়তে পারি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা আবার জার্নিটা স্টার্ট করে ফেলেছি গাইস। আমার সিএনজি ড্রাইভারটা অনেক ভালোই আছে, সে ভালো করে গাড়িও চালায়, মানে সিএনজিও চালায়, আবার তার ব্যবহারগুলোও ভালো আছে গাইস। আমার তার সিএনজিতে উঠে ভালোই লাগলো গাইস। তো গাইস আমরা এখন যাচ্ছি গাইস বাইরে, কি বালু উড়ায় যেতেছে। ও এখন গিয়ে একটা সোজা রাস্তা আইছে গাইস, দেখতেই পারতাছেন গাইস। বলতে গেলে রাতের জার্নি আমার এতটা ভালো লাগে না, খালি বাসে একটু ভালো লাগে আর কি, বাসে ঘুমায় ঘুমায় যাওয়া যায়, তো এমনি ভালো লাগে না গাইস জায়গায় গেলে গাইস। আর দেখতেই পাচ্ছেন গাইস বাম পাশে কোনায় দেখেন 21:20, মানে 9:20 বাজতেছে গাইস। এখন 21 বেজে গেছে, 9:21। তো গাইস আমাদের একটু মনে হইতাছে গাইস, আমার মনে হয় আজকে 12টার দিকেও পৌঁছানো হবে, মানে 12টার দিকে আমি পৌঁছাবো। আপনারা দেখেন গাইস, মানে ভাই যে পরিমাণে রাত্রে, মানে এত রাত্রে গিয়ে একটা সিএনজি পাইলাম, মাত্র গিয়ে একটা সিএনজি, এটা কি ভাবা যায় গাইস? বলেন আপনারাই। তারপরও পাইছি যে এটাই গাইস অনেক ভাগ্য। যদি এটা না যাইতেও, যদি বলতো যে যাবো না এখন, তাহলে তো মনে করেন আমি কি আর বলবো। এ ভাই কিরে ভাই 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 এ ড্রাইভার সাহেব, আপনি একটু আর কি ভালোভাবে চালান ভাই, এখনই তো 2 গাড়ি চাপায় পড়ে যেতাম। আরে খোকা, চিন্তা করো কেন? আমি তোমাকে ভালোভাবে পৌঁছে দিতে পাইলেই তো হইছে নাকি? তুমি চিন্তা করো না, তুমি একটু চুপচাপ বসে থাকো আর ব্লগ করো, আমি তোমাকে সুস্থভাবে নিয়ে যাব, সমস্যা নাই, এত ভয় পাইও না। আঙ্কেল আপনি যেমনি নিয়ে যাইতাছেন, আমি তো ভয়ের টালাই মুইতাই দিমু আঙ্কেল, বুঝছেন? একটু আস্তে ধীরে চালান তাহলে। এই ভাই 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 এখনই তো প্যান্ট ভিজা দিত ভাই, আস্তে চালান ভাই প্লিজ। আঙ্কেল আস্তে চালান, এমনি বৃষ্টির দিন চাকা মাকা স্লিপ কাইটটা কবে যে কি হয়ে যাব কোনো গ্যারান্টি নাই, বিপদ কোনো সময় কইয়া আসে না ভাই, বুঝছেন? আরে চুপ থাকো তো, আমার ড্রাইভিংটা দেখো, বুঝছো? এত ভয় পাও কে লাগা? ড্রাইভিং দেখো আমার, হুদা হুদি ভয় পাইতাছো। ভয় পাবো না তো কি করবো আঙ্কেল, আপনিই বলেন। আপনি যেমনি চালাইতেছেন, আপনার সিএনজিতে উঠলে তো মানুষ এমনি ভয় পায় যাবো, আপনার সিএনজিতে মানুষরা উঠে কেমনি বুঝি না। আমার সিএনজিতে মানুষ উঠে, কারণ হলো আমি অনেক ভালো করে ড্রাইভিং করি, বুঝেছো? না আঙ্কেল বুঝি নাই, আমার একটু আবার বুঝায় কোন। বুঝলে বুঝো, আর না বুঝলে নাই, আমি এত বারে বারে কইতে পারবো না। আরে আঙ্কেল আপনি চেষ্টাছেন কি লিগা? আপনার লগে তো আমি মজা করতেছি। আচ্ছা বাদ দিন, আমি একটু আমার গাইস গুলোকে কথা কই। তো গাইস আমরা দেখতে পাচ্ছেন
আমরা এখন যাইতেছি কুয়াকাটার উদ্দেশ্যে। বাজতাছে হলো 10:03 10:03 বাজতাছে গাইস। আমরা একটু ফাস্ট যাওয়া উচিত, কিন্তু গাইস সিএনজি স্পিড তো এত না যে আমরা দ্রুত যাইতে পারবো। বাস হইলে একটা কথা আসলো। ঠিক আছে, আমি বেশি কথা বলতে চাইতেছি না, তো আপনার ভিডিওটা গান দিয়ে এনজয় করেন। Bloody sweet.